এই মেলা সম্পর্কে যখন ছোট ছোট থাকি মেলা দেখি আসিছি, তখন তো বুড়া বুড়ির কার ভাড়া, তখন চেংরা, তখন থাকি না, কিন্তু এই মেলাটা চলেছে। আমি প্রতি বছরই আসি, মানে এক বছরে ভুল করেও মিস হয় না। এই অনুষ্ঠানটা আমার খুবই ভালো লাগে। মেলা অনেক ভালো, খুব ভালো লাগে, এই জন্য প্রতি বছরে আসি। এখানে মা বুড়ি, কালী, শীতলা এদের পূজা হচ্ছে। নাচ গান হয়, এগুলো দেখতে ভালো লাগে। আর বাসায় বাচ্চারা আসতে চায়, বাচ্চাদের জন্য আসতে হয়। এখানে বুড়ি, কালী, শীতলা পূজা হয় এবং পূজা আমরা বাচ্চা থেকে আসি দেখতেছি পূজা, এবং আমার বাপ 14 বছর পরে আসছে পূজা, এখানে শীতলা পূজা। প্রতি বছর বৈশাখ মাসের এই পূজাটা হয়। বৈশাখ মাস পড়া মাত্র প্রথম মঙ্গলবারে উদ্বোধন করা হয়, আর দ্বিতীয় মঙ্গলবারে এটা পূজা পানি দিয়ে শেষ করা হয়। আগের থেকে এই সময় মানে এখন বেশি ভিড় হয়, এখন লোকজন বেশি, লোক সংখ্যা বেশি। আর এটা আগে বেশি প্রচার ছিল না, এই বিগত মানে কয়েক বছর আগে প্রচার হয়েছে, বিধায় এখানে অনেক লোকজন আসে। আনন্দ তো অতিরিক্ত আনন্দ, যেটা আমাদের মনে করি যে যত পূজা আছে আমাদের হিন্দু শাস্ত্রীয় মতে, তার থেকে আমাদের গ্রামের মধ্যে এইটা কিন্তু অন্যতম, হরিবাসর থেকেও বেশি। কারণ হরিবাসের অত আত্মীয় স্বজন আসে না, কিন্তু এই পূজাতে সব ধরনের আত্মীয় স্বজন প্রতি বাড়িতে মেকআপ। কোনো বাড়িতে মানে ঘুমাবেন এই জায়গাটা পাবেন না। এই পূজার মধ্যে পাঠাবলি হয়, মুখা খেলা হয়, খেলাধুলা হয়। পাঠাবলি মানুষের মানসিক, মানুষ যদি মায়ের কৃপায় উপকার পায় দিয়ে যায়। মুখা খেলাটা হয়, এখানে আগুন জ্বালানো হয় পাতির, হ্যাঁ, এমনি খেলাধুলা হয়। মুখা খেলাটা হচ্ছে আমাদের যে দীর্ঘ দিন ধরে আমরা খেলতেছি, যে একটা মুখোশ পরে এবং বুড়ি শীতলা কালীর মন্দিরের মুখোশ নিয়ে একটু আনন্দ করি, এবং ছুবড়ি কিছু সাজে, ওরা নাচ গান করে। এখানে দেখার জন্য অনেক আমাদের মা ও বোনেরা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব দূর দূরান্ত থেকে আসে দেখে, তাতে আমরা আনন্দিত। ছেলেগুলোরা একটু সাজগোজ করে নৃত্য করে, ওগুলা দেখতে ভালো লাগে। মুখোশ করে নাচে, ওগুলা দেখতে ভালো লাগে। বুড়ি শীতলা পূজা হচ্ছে, এখানে পাঠা বলি হয়, যার যার মানত পূর্ণ হয় তারা ইচ্ছা মতো যার যেটা ইয়া করে তার সেটা দেয়। পাঠা বলি তো আবার স্বর্ণরও পদকা চেন, যার যেটা ইচ্ছা। আগে থেকে এখন কমে গেছে, এখন মানুষ আরো, তখন তো লোক ফ্রি ছিল, এখন লোক আর ফ্রি নেই, বুঝলেন না। তখন কোনো কাজকর্ম ছিল না, ধুধুয়া রোদ, ইরি নাই, গম নাই, কিছু ছিল না তখন। তখন কিন্তু সবাই ফ্রি চললো, প্রতিদিনে যায়। মঙ্গলবার থেকে শুরু করিয়া বুধবার থেকে না শুরু হয়, মনে করছে 7 দিন ধরেই খেলাধুলা চলে। এখন আর যায় না, এখন মাত্র 2 দিন খেলা হয়, আর পূজা ধরা 3 দিন। এখনও বেড়ায়, শনিবারে হাট খেলায়, মানে সাহেবগঞ্জের হাট, ওইটা যাওয়াই হবে। আর রবিবারে খেলায় না, আর সোমবারে যায় এই যে উত্তর দিক, এই দিক দিয়ে মানে রাজবাড়ি, কাটাপাড়া, এই দিক সেদিক হয়ে মানে রাতে 12টা-1টা পর্যন্ত খেলাধুলা করে আসে। আমাদের আইডিয়াটা হলো যে আমাদের গ্রামের যেগুলা বাড়ি আছে তাদের কাছে আমরা চাঁদা নেই, যে আজকে আমাদের আয় কতগুলো হচ্ছে, খরচ কতগুলো আছে। যদি খরচ দেখলাম যে খরচ একটু বেশি হয়ে গেল, তো আমরা চাঁদাটা বাড়িয়ে দিলাম। এটা চাঁদা হিসেবে আমরা কালেকশন করি। আনুমানিক খরচ হয় 9,000 মতো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।